আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো রেডিমেড প্যাকেটে তৈরি ফালুদা রেসিপি। গরমে ফালুদা অনেকে পছন্দ করেন, তারা কিন্তু বাজারে পাওয়া যে কোনো রেডিমেড প্যাকেটে ফালুদা তৈরি করে নিতে পারেন। আর আমি রেডিমেড প্যাকেটে ফালুদা তৈরি করতে গিয়ে একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। চলুন প্রসেসটি শুরু করি। আজকে আমি রেডিমেড প্যাকেট দিয়ে ঝটপট ফালুদা তৈরি করে দেখাবো। বাজার থেকে যে রেডিমেড ফালুদা মিক্স প্যাকেট পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আপনারা সহজেই ঘরে ফালুদা তৈরি করে নিতে পারেন। আমি আজ রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে রেসিপিটি করে দেখাবো। বাজারে অনেক ব্র্যান্ডের ফালুদা রেডি মিক্সের প্যাকেট পাওয়া যায়, সবগুলো রান্নার প্রসেস প্রায় একই। তো প্যাকেটের গায়ে অল্প কয়েক লাইনে এটা কিভাবে তৈরি করতে হয় তা উল্লেখ আছে। আমি মনে করি ফালুদা পারফেক্টভাবে রান্নার জন্য এই কয়েকটা লাইন যথেষ্ট না, অনেকগুলো স্টেপ ও টিপস এ প্যাকেটে উল্লেখ নেই। তাই আমি আপনাদের বিস্তারিতভাবে ফালুদা তৈরির প্রসেসটা দেখিয়ে দিব। প্রথমে আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি। প্রথমে বড় একটা প্যাকেটে রয়েছে নুডলস, সাবুদানা, কিশমিশ, চিনি ও অন্যান্য উপাদান। এক প্যাকেট দিয়ে 5 থেকে 6 জনের জন্য ফালুদা তৈরি করা যাবে। আমি সবটাই রান্না করে দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি রান্না করতে পারেন। এরপর জেলি তৈরির পাউডার রয়েছে। 2টা প্যাকেটে সবুজ ও গোলাপি রঙের জেলি পাউডার দেখতে পাচ্ছি। অন্য কোম্পানির ফালুদা মিক্সের প্যাকেটেও ঠিক এগুলোই থাকে। তো চলুন রান্নার মূল প্রসেসে চলে যাই। প্রথমে জেলি তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রথমে দিব 1 কাপ বা 250 ml পানি। এখন আমি 2টা জেলি প্যাকেট থেকে একটা প্যাকেটের জেলি পাউডারগুলো পানিতে দিয়ে দেব। যেহেতু 2 রং তাই আলাদা আলাদাভাবে জেলি তৈরি করতে হবে। আমি প্রথমে গোলাপি রঙের জেলি তৈরি করে দেখাবো, সেজন্য জেলি পাউডারগুলো পানিতে দিয়ে দিব। যেহেতু প্যাকেটের সবটা ফালুদা মিক্স আমি রান্না করে দেখাবো, তাই সবগুলো পাউডার দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে পানিটা জাল করব এবং নেড়ে নেড়ে পাউডারগুলো মিশিয়ে দিব। আর আপনারা যদি অর্ধেক প্যাকেট দিয়ে জেলি তৈরি করতে চান সেক্ষেত্রে হাফ কাপ পানি দিবেন। আমি নেড়ে নেড়ে 5 মিনিট জাল করেছি। পানি সামান্য কমে এসেছে। 4 থেকে 5 মিনিট চুলায় পানিটা জাল করলেই হবে। হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে যে পাত্রে জেলি সেট করব সবটা মিশ্রণ সে পাত্রে ঢেলে দিব। আমি সমান একটি পাত্রে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণটা গরম থাকতে থাকতে পাত্রে ঢেলে নিতে হবে। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দিব 30 মিনিটের জন্য। ফ্রিজে রাখার আগে অবশ্যই এই মিশ্রণটা ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় কোনো মতেই রাখা যাবে না। আধা ঘন্টার মতো ফ্রিজে রাখলে মিশ্রণটা জমে গিয়ে জেলি হয়ে যাবে। একইভাবে আমি সবুজ কালারের জেলি তৈরি করার জন্য 1 কাপ বা 250 ml পানি হাঁড়িতে দিয়ে দিলাম। এরপর জেলি পাউডারের পুরো প্যাকেটটা পানিতে দিয়ে দিব। এবার নেড়ে নেড়ে 5 মিনিট জাল করব চুলার আঁচ মিডিয়ামে রেখে, এবং আগের মতো একই প্রসেসে জেলি তৈরি করে নেব। জেলি জমার জন্য ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন আমি একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ পানিতে মিশিয়ে তরল করেও রেসিপিটি করতে পারবেন। নুডলস ও সাবুদানা রান্নার জন্য 1 লিটার দুধ লাগবে, যেহেতু আমি পুরো প্যাকেট রান্না করব। দুধটা প্যানে দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে গরম করে নিব। দুধ গরম করার সময় একটু পরপর নেড়ে দিতে হবে। আমি নেড়ে নেড়ে দুধ গরম করে নিয়েছি। দুধ ফুটতে শুরু করেছে। এখন গরম দুধে ফালুদা মিক্সের প্যাকেটে থাকা উপকরণগুলো দিয়ে দিব। আগেই বলেছি এই প্যাকেটে রয়েছে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ ও অন্যান্য উপাদান। এখন দুধের মধ্যে সব কিছু নেড়ে নেড়ে জাল করে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আর অবশ্যই নেড়ে নেড়ে জাল করতে হবে। প্যাকেটে যেহেতু চিনি ছিল তাই আমি আলাদাভাবে আর চিনি দিব না। আপনাদের মিষ্টি বেশি পছন্দ হলে আলাদাভাবে আরও চিনি দুধের মধ্যে দিয়ে দিবেন। নুডলস ও সাবুদানা সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই মোটামুটি 20 থেকে 22 মিনিট জাল করতে হবে। আমি প্রায় 20 মিনিট ধরে মিডিয়াম আঁচে নুডলস, সাবুদানা সিদ্ধ করে নিয়েছি। দুধ অনেক কমে গিয়ে অনেকটাই ঘন হয়ে আসছে। মিশ্রণটা দেখতে অতটা ঘন মনে না হলেও মিশ্রণটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে আসবে।
এই পর্যায়ে আমি চুলা অফ করে প্যান চুলা থেকে নামিয়ে নেব এবং পুরোপুরি ঠান্ডা করে নেব। আধা ঘন্টা নয়, প্রায় 1 ঘন্টা ফ্রিজে রাখার পরেও দেখলাম জেলি পুরোপুরি জমেনি। আমি আগেও অন্য রেসিপির জন্য অসংখ্যবার জেলি তৈরি করেছিলাম, কিন্তু এই জেলি পাউডারগুলো এমন কেন জানি না। আমি প্যাকেটের সব নিয়ম অনুসরণ করেই জেলি তৈরি করেছি, আপনারা দেখেছেন, তবু পুরোপুরি জমেনি। আশা করি আপনাদেরটা ভালোভাবে জমবে। আপনাদের যদি ভালোভাবে জমে তাহলে ছুরি দিয়ে ছোট ছোট কিউব করে জেলি কেটে নেবেন। আমারটা যেহেতু পুরোপুরি জমেনি, আমি কাটবো না, আমি চামচ দিয়ে কেটে কেটে জেলি নিয়ে নিব। আমি মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এর ঘনত্বটা দেখুন। গরম অবস্থায় অনেক পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে গেছে। তাই সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবেন। দুধ ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আর আমি একটু খেয়ে দেখেছি, এটা অসম্ভব টেস্টি। জেলি তৈরির অভিজ্ঞতা খারাপ হলেও এটা সব কিছুই পারফেক্ট হয়েছে। এখানে আমি 2 রকম ফল নিয়েছি আঙ্গুর এবং আনার ফল। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফল ব্যবহার করতে পারবেন। চাইলে কলা বা আপেল কুচিও নিতে পারবেন, অথবা পাকা আম দিতে পারবেন। চলুন এখন পরিবেশন করে দেখাই। প্রথমে আমি জেলি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন, যে যেমন পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো পরিবেশন করছি। আপনারা চাইলে সব কিছু একটা বড় পাত্রে নিয়ে মিশিয়ে ফালুদা তৈরি করে নিতে পারেন, তবে আমি আলাদা আলাদা ছোট বাটিতে পরিবেশন করব। প্রথমে আমি বাটিতে 2 ধরনের জেলি একটু একটু করে নিয়ে নিচ্ছি। আমার ধারণা প্যাকেটের জেলি পাউডারগুলো ভালো মানের না, যার কারণে ভালোভাবে জমেনি। আপনারা কেউ যদি এই সমস্যায় পড়ে থাকেন বা পড়েন, প্লিজ কমেন্টে আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন। আমি আরেকটি ভিডিও তৈরি করব। প্রথমে 2 ধরনের জেলি দিয়ে দিলাম। এরপর দুধ দিয়ে তৈরি মিশ্রণটা দিয়ে দিব। কোনটা কতটুকু দিবেন তা আপনাদের পছন্দের উপর নির্ভর করে দিবেন। এরপর দিব আইসক্রিম। আপনারা আইসক্রিমের পরিবর্তে বরফ কুচিও দিতে পারেন। আর আমি যেহেতু আইসক্রিম দিয়েছি, তাই ঠান্ডা করার জন্য আলাদাভাবে আর বরফ কুচি দিচ্ছি না। এরপর দিয়ে দিচ্ছি আঙ্গুর কুচি। এরপর উপরে কয়েকটা আনারের দানা ছড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।